দীর্ঘ ৫ বছর পরে আমাদের শহর খুলনাতে হচ্ছে বাণিজ্য মেলা। অনেক দিন পর আসলাম খুলনাতে, আর যখনই শুনলাম বাণিজ্য মেলা শুরু হয়েছে চলে গেলাম আমি আর আমার বোন দুজন মিলে মেলাতে। আমি গিয়েছিলাম ফ্রাইডেতে, এই জন্য হয়তো প্রচুর পরিমাণে ভিড় ছিল। বেশ কয়েক বছর পর এই বাণিজ্য মেলাতে আসার সুযোগ হয়েছে। মেলাটা খুব সুন্দরভাবে জাঁকজমকভাবে সাজানো গোছানো হয়েছে। আমি ঢুকেই কিছু ইয়াররিংয়ের স্টল দেখতে পেলাম। এই ইয়াররিংগুলোর প্রাইস 400-450 টাকার মতো ছিল। আর মেলা মানেই তো মেয়েদের একটা ইমোশনের জায়গা, কারণ এখানে পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর রেশমি চুড়ি, ব্যাগ, জুতা, ক্লিপ, সবই মেয়েদের পছন্দের জিনিস। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কি কেনা যায়। ঘুরতে ঘুরতেই আমার একটা স্টল চোখে পড়লো, যেটা কিনা বাইরে থেকেই দেখে আমার এতই ভালো লাগছিল, আমি ভিতরে ঢুকে দেখতে শুরু করলাম। ইয়াররিংসগুলো এত কিউট কিউট ইয়াররিংস ছিল এখানে। প্রত্যেকটা ইয়াররিংসই আমার খুবই ভালো লাগছিল। এছাড়াও এখানকার ক্লিপগুলোও আমার কাছে খুবই ভালো লাগছিল। বউ ক্লিপগুলোও খুবই কিউট ছিল। স্টলটার প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুবই কিউট লাগলো। দেন একটা ব্যাগের স্টলে চলে গেলাম। এখানেও বেশ দারুণ দারুণ ব্যাগ দেখতে পেলাম। এই ব্যাগগুলোর প্রাইসও রিজনেবল ছিল। এই পুতুলগুলোর প্রাইস ছিল নাকি মাত্র 150 টাকা করে। মন চাচ্ছিল সবগুলা পুতুল দিয়ে বাড়িতে চলে যাই। প্রচুর প্রচুর পরিমাণে স্টল ছিল মেলাতে, যেগুলো আমি ছোট্ট ব্লগে দেখিয়ে শেষ করতে পারবো না। এছাড়াও বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড ছিল এখানে, যেগুলাতে বাবুরা খুবই এনজয় করতে পারবে। আমি আর আমার বোন আফসোস করছিলাম যে আমরা এই রাইডগুলোতে রাইড করতে পারছি না। বড়দের জন্য বেশ কিছু রাইড ছিল, যেমন নাগরদোলা, নৌকা। এখানে আমি 2 ধরনের নৌকা দেখতে পেয়েছিলাম, একটা এরকম বড় বিশাল নৌকা, আর একটা দোতলা নৌকা ছিল। আমি এই কোনো রাইডগুলাই করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। এই আচারগুলো আমি কক্সবাজার থেকে এনেছিলাম, আর এখানে এসে দেখি এগুলোর প্রাইস ডাবল। এছাড়াও এখানে খোলা বিভিন্ন ধরনের আচার ছিল, যেগুলো নাকি 100 গ্রামের কম নেওয়া যায় না। 100-150 টাকার কম এখানে নেওয়া যাবে না। আচারগুলো খুবই লোভনীয় লাগছিল। মেলাতে বেশ কিছু ইয়ামি ইয়ামি খাবারের স্টল ছিল। আর এটা হলো সেই ভাইরাল স্মোক বিস্কিট, যেটা আমি এই মেলাতেও দেখতে পেয়েছি। বাট এটা আমার খেতে ভয় লাগে, কারণ এটা অনেক সময় স্টিকি হয়ে থাকে। যাই হোক, আমি একবার কলকাতায় ট্রাই করছিলাম, তারপর থেকে আমি আর এই বিস্কিটগুলো ট্রাই করিনি কখনো। আর এই তো মেলা দেখতে দেখতে আমাদের বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। আজকের মতো বাণিজ্য মেলার এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা যারা এখনও পর্যন্ত বাণিজ্য মেলাতে আসোনি, অবশ্যই একবার হলেও ঘুরে যেও। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।